আবার আপনার জীবনটা সংগ্রাম আর সাধনা ছিল। চাইলে আপনি বালার পথে সংগ্রাম করবা, সাধনা করবা, না হয় খারাপের লাইনে সংগ্রাম সাধনা চলবে। আপনি বইতে পারতেন হাত এইটা উঠবো, হাত এটা চলবো, মুখে কথা কইব, চোখে দেখবো, কানে শুনবো, সারা মেশিনটা চলতেই থাকবো, হয় বালার দিকে না হয় খারাপের দিকে। আপনি সবগুলা বন্ধ করতেন। আর এই সব কিছু আল্লাহ তাআলা আমানত দিয়েছেন আমরা খান সৌ খান জীবন সারাতে। আর এই দিন যেটা দিন ইসলাম আমরা কাছে আমানত রাখিয়া গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন বাংলাদেশ পর্যন্ত, আমেরিকা পর্যন্ত এত সহজে পৌঁছে গেছেন ইসলাম। কত কারবালা, কত রক্ত, কত শহীদ হয়েছেন, যারা জীবন দিয়ে করছেন। আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুজাহিদিন এক এক লাইনে এক এক গুরুকে নিজের জীবনটারে কোরবানি করিয়া সারা জীবন দিয়া আর দিন দিয়ে এইভাবে রাখিয়া জায়গায় 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 পৌঁছাই দিয়েছেন। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগীর কুরবানি 6 লক্ষ সাহাবায়ে কেরাম 6 লক্ষ আসলা। মক্কা মদিনায় 6 জনের খবর সারা পৃথিবী ছড়িয়ে পড়ছে। মিশর যাও খাও, কত জনের মাজার, চীন যাও, ইরাক যাও, ইরান যাও, সারা দুনিয়া, এই কুয়েত, সিরিয়া, 10,000, 20,000, 30,000 ওখানো কুফা, ইরাক, এই সমস্ত কিতাব লাগি নিজের দেশ গোল বাড়ি যারা মক্কার আছে না, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব নেই। এখানে তার বাড়িও আছে, এটা তুই এখানে গেলাম দিনের প্রচার প্রসার সারা দুনিয়া গিয়ে দিন পুষত। দাওয়াতের কাজ বহু বড় দামি সামনে। আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুবই মূল্যবান। আমরা শুধু মনে করি আর নিয়ে আজকে রাত গুরুত্বপূর্ণ, না 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 না, সব প্রত্যেকটা রাত আপনার লাগে গুরুত্বপূর্ণ। এটা তো অবশ্যই বিশেষ একটা আগামী খাই যে রাইতেই এটা কিন্তু আপনার জীবনের শেষ রাত্রি হইতে পারে, শেষ রাত্রি হইতে পারে। তাই আগর বুজুর্গ হল যারা আসলাম তারা সবাই কদর সারা বছরেই মনে করতাম ওইটা স্কুল রাইতেই আমার সবাই ওইটাই তো আমার শেষ হইতে পারে। আমি যা গ্রহণ করার যা লোয়ার আল্লাহর কাছ থেকে লই নিতাম, এটা একটা ফিকির তারা আছে। তাই যারা জীবনে তারা কাজে লাগাইছেন, সময় নষ্ট করছেন না। এখন আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি, অযথা সময় কাটে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সময়ের গুরুত্ব দিতে গিয়া কোরআন শরীফে দেখো আল্লাহ সময়ের গুরুত্ব দাবি হয়েছে। আসর সময়ের শপথ, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহার সময়, ওয়াল লাইল সময়, আলা উকসিমু বিশ-শাফাক সময়। সূর্য যখন পশ্চিম দিকে এগিয়ে যায় লাল রঙের হয়, আর ডুবিজার ও সময়টা দেখা যায় শফক। এই সময়ের কসম খাইয়া সময়ের গুরুত্ব বোঝাইতে আছে। একটা দিন আমার জীবন থেকে গেলে একটা দিন কম, আমি তো জানি না হওয়ার দিনটা। এই প্রতিটা মুহূর্তে আমরা কাজও লাগাইতাম, অযথা আমার আপনার সময় নষ্ট হইতো না। সাব যত মুবারক রাত সামনে আপনি পাইবা, 7টা তো একটা দিন আল্লাহ তাআলা জুমার রাত 7টা একটা বিশেষ বোনাস দেওয়া হয়। কই এই রাতে আমরা কাজে লাগাই? এটা কয়জন আছেন এই জুমার রাত অথবা জুমার দিন সূরা কাহাফ পড়ছে? আসেন পড়েন, মাশাআল্লাহ 2-4 জন মিলবা। সহিহ হাদিস আছে জুমার রাত বা জুমার দিনে এই 24 ঘন্টার ভিতরে কোনো আল্লাহর বান্দা যদি সূরা কাহাফ পড়ে 15 রকম শেষে বেশি সময় লাগে না। আগামী জুমা পর্যন্ত বিশেষ একটা নূর দেওয়া হইব তাদের ঈমান। এই নূরের মাধ্যমে হকের উপরে কায়েম থাকবো, হক বাতিল বোঝা সহজ হয়ে যাইব এই আলোর মাধ্যমে। জুমার রাত্রি, প্রতিটা জুমার রাত্রিরে খুবই গুরুত্ব দিয়া থাকে।
আমরা চিরশত্রু শয়তান অনেক দিকে আমরা চাই পথভ্রষ্ট করতো গুমরাহ করতো। এই একটা সময় আছে আর যেভাবে আলোচনা হচ্ছে সেগুলো হবাই নিব, সেগুলো হবাই আনবো। আর আমরা যারা এটার একটু গুরুত্ব দিই তারাও অবস্থা করিলায় বাংলাদেশও শুনি, বাংলাদেশও ওই 15 দিন শাহবানের 15 দিন মসজিদ মুখা হইব আকৌ হইয়া আর এই রাত জিকির করিয়া আর এর বাদে হজরুল নামাজও নাই করে আর খবর নাই। এসে রমজান আসছে চান দেখা হয়েছে এই টানা খবর নাই, তাই না? এই জানো তার যে ঠিক কিতাব যায় রোজার চান হয়ে গেছে বলে চান দেখা হয়ে গেছে বলেছে আমি সব বাজার থেকে লই যাই, ওখানে বাজার করে লই যাই কারণ খবর নাই রমজান শুরু যাচ্ছে। এটা খান করছে নাকি তাহলে আগ্রহী নাই জমানের বাজার দিকে আগ্রহ পয়লা 15 দিন খুব আগ্রহী আছে, 100 মাইল স্পিডও তুলে আর হজরের নগিয়া বেড়ে হাত ব্রেক মারিয়া সিট করে মানে 15 দিনের লাগে আমাদের এলা হইলে তো হইত না। আমরা আজ যাইছ নেশা করবা চাইবা আপনার কিছু আগেও ঘুমাইছে না, রাতে আবার 4টা তুটা যায়, এটা 4টা তুটলে বাক্কা সময় মিলে 4টা তুটলে 2টা সময় মিলে। আর যেন কারণ যদি আমি ঘুমাইতাম না তো আচ্ছা ঠিক আছে। আরো এবাদত করিয়া বড়িয়া জিকির আজকাল করিয়া যদি আপনি 2:30 3টা ঘুমায় না বছর খান যায় খাইয়েছে আপনারা আমরা খাইয়েছে এই জন্য হইতো না পুরা সংখ্যান না থাকতে দিব থাকতে। এই যে রাজ্জা ও যে হাদিস শুনছেন আপনারা সামনে হওয়া হয়েছে ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ইলা খালকিহি, আল্লাহ বিশেষ রহমতের দৃষ্টি দিন আর সবরে মাফ করে দিন, জানি এগুলো জামিয়ে খালকিহি সবরে মাফ করে। হাদিসটা কিন্তু বোঝা যায় এই দুই ব্যক্তি ছাড়া মুশরিক আর মুশাহিদ আইসে আছে দুইজন ছাড়া আল্লাহ তার বিশেষ রহমতে সৃষ্টির দিকে দৃষ্টি দিবা দিয়া এই দুই গ্রুপ ছাড়া সবরে মাফ করে দেবে। মানে এই হাদিসে তো মাফি চাওয়ার কথা আছে, আপনি আমি মাফ চাইতাম নি বোঝা যায় হাদিসের ভাষায় শিরিক যদি থাকে না, মুশাহিদ না হয়, হিংসা না থাকে, ইমান আছে আমল আছে, মাফ না চাইলেও আপনার মাফ খাইবা। এই জায়গার যেদিন বন্ধা খান দে তো বা করে মাফ খাতে হইলে বুধবাই আমি হয়ে গিয়া বসবো। আজকে তো ওলা রায় যে মাফ না চাইলেও যদি মুশরিক না হয় আর হিংসক না হয় তো মাফ খাওয়ার কথা ইমানে নামাজ তো পড়লা ইমান আমলে ওটা মাফ হওয়ার কথা। ও জায়গার যদি কোনো আল্লাহর বন্ধায় মাফ চায় আমি মিস না। প্রত্যেক রাত্রিতে হয় 3 বার করে একবার যাওয়ার বাদে অথবা শেষ অংশে 2 বার যাওয়ার বাদে বিশেষ রহমত নাজিল হয়। আর আজকে মাগরিব পড়তে গিয়ে শুরু হয়ে গেছে, মাগরিব পড়তে গিয়ে শুরু হয়ে গেছে সারা রাত বিশেষ রহমত দেওয়া হইব। কোনো এক সময় এখান দিয়া 2 ফোঁটা চকুর পানি যদি কোনো আল্লাহর বন্ধায় হালাই দিতে পারে আর এর লগে তওবাহান করিলায় তাইলে সারা গুনাহ মাফ হয়ে যাব কবিরা সহ। তওবা হলে কবিরা তো এমনিই মাফ হইব। এই আয়াত যেটা বলছে আমি আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমরা মতো পাপী গুনাহগার, আমরা তো শ্বাসে শ্বাসে চকুর দেখায় জবাই যাই খালি কথায় কি বহুত ফল নিন্দা। আর আতে এখন সিনেমা হল জানি আতে সিনেমা হল হয়ে গেছে জানি আগে এটা ওখানেও দেখার যাইতা লোকাইসা পাইতা তখন হিনো যাওয়া লাগতো না, তখন বড় খুশি হইয়া বইব আর এখানে উড়ি দিল না আমার তো তার যা মনে চায় দেখে। এই যে হালত এই সমস্ত তাকে বাঁচাইবার লাগে আল্লাহ তাআলা কইরা ও আমার বন্দা হল আই রে রহমান আর রহিম আল্লাহ ওকা চাই আপনার খামলায় বা কর্মচারী 3 দিন যদি আপনার নাফরমানি করে বা আপনার বিরুদ্ধে মাঠে এইগুলি আর আমার হামলা হইবে না বাজুটা কি বিদায় হইবে এই তোর বিদায় দিলাম আমার বাড়ির দ্বারে কাছে আর দেখি না এইভাবে হইব না। আমরা
কিন্তু আল্লাহ এই যে পাপী বান্দা হলো কইরা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার এই সমস্ত বান্দা যারা নিজের উপরে ইসরাফ করছো, জুলুম অন্যায় করছো, এরা যেন কইরা আমার বান্দা। এর নাম হইল রহমান রহিম। সূরা বাকারার শেষে আছে واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا এটা অর্থ মাফ করা, واغفر لنا অর্থ প্রায় মাফ বারবার কিতাব বুঝাইতেছে, মানে আবার ওয়ারহামনা রহম করো, অর্থ মাফ করো। 3 সপ্তাহ আইলে অর্থ প্রায় কাছাকাছি। এটির মাঝে অনেক রহস্য আছে, সারা বুঝাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে রুহুল মানির মাঝে আছে, তাফসীরে কবীরের মাঝে আছে, বুঝাইছেন তারাই একটা উপমা দিয়ে বুঝাইছেন, আমরা বুঝতে বলাইলে। এক পরিবার ছোট্ট একটা বাচ্চা আমার বাবাতে যা বাচ্চাতে কাছে আছে, নুপুর আছে, খালা, দাদা, দাদি, নানা, নানি হচ্ছে কোথা হয়েছে। এগুলো কি মায়া হইব, এগুলো পাওয়াই না কিছুই বলবো। আমি পুরো লাগে মাইল লাগে আমি লইতাম, তুই লইতাম বলে হালত লাগে বাড়ি বাড়ি করি, অত সময় তুই লইত আমার আমারটা দেশ লাগে, আমি লইতাম চৌকে চৌকে রাখো নড়বে। আর দাদা নানা তো নাই বেশি, দাদা কই দিছে দেখি সেগুলো যদি কোনো জায়গা করবো সে তো পড়লাম বাড়ি ফেলাইছে। ও এরা কত সময় রাখবা, আটাই গিয়ে দৌড়ে গিয়া উঠানো গিয়া ইটো উস্তা খাইয়া আর খাও নরগুলো লেগে গেছে, রক্ত বাড়াইছে ঠিক যে দে তো কম গেছে। আমার গায়ে কতক্ষণ খাইবা হলে বেটা খানো আসলে আমার গেছে এটাও হইব। পানিয়া দোয়াইবা, যে করবা, যতটা লাগে ওষুধ ওষুধ লাগাইবা, লাগিয়ে করো রইবা, আরো বড়রা কই দিবা যেন এই লাগত না। হ্যাঁ তবে খেয়াল করিয়া রাখবা, আমার নকলে ভাড়া দিবেন, ভাড়া দিবেন। ও অন্যায় বুঝছে না, লম্বা সমারা নশ্বর টানে শয়তানের আক্রান্তি বিভিন্ন দূরে গেছে, গুনাহ হাতা করছে, কিন্তু একদিন যদি বুঝো হয় আর খান দিয়া হইলে আল্লাহ আমি ভুল করছি, ও আল্লাহ যে এমনি খান কইব আল্লাহ মাফ করবা, ফেরেশতা বলে পাঠাই দিবা। আজ এবারই বন্ধায় মাফ চাই গেছে গিয়া তারে আমার গাড় ও ফেরেশতা গাড় করবে। এই জন্য আর এই জাতীয় গুনার মাঝে না যায়, তারে বালার দিকে নিয়েও আবাদতে রাখিও। আর এই যে গুনাহ হাতা করছে এইগুলা মাফ করিয়া তওবা থেকে কবুল হইয়া যায়, এমনি হইতো না। গুনার জায়গাত নেকি লিখিয়া দিবা। তাকফিরে সাইয়্যা যেটা হওয়া যায়, তাকফিরে সাইয়্যা ওই কাফির আপনার বুরাইরে বাদ খাসটারে আল্লাহ নেকি দি বদলিয়া দিবা। ও মিসাল হিসেবে বুঝোগা, হযরত ওয়াহশী তবে জানেন না, নবীর চাচা হামজারে কাতল করছিলেন না, নেই হুজুর কত বড় এসে ইসলাম গ্রহণ করলাম। ও আয়াত টানা যে সামনেও না রয়েছে বাসায় যাবে হইয়া থাক ওই কেন শর্ত সরাই দিল, সব আল্লাহ মানছে তো আল্লাহ গিয়া ইসলাম আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তোমারে দেখলে আমার চাচার কথা মনে হইয়া যায়, আমি জানতাম পারি না, তুমি আমার পিছনে থাকো, পিছনে ওটা শাস্তি পিছনে থাকো, কারণ অত বড় গুনাহ ওটাও মাফ হইতো না। আল্লাহর ব্যবস্থা করলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় ও মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবীদের মিথ্যাবাদী নবুয়তি দাবি করছিল ইয়ামামার মাঝে, আবু বকর সিদ্দিকের যুদ্ধ লাগে মানুষ পাঠাইলা সাহাবায়ে কেরাম, কিন্তু বড় বড় এরা আসল। কিন্তু দেখা যায় এই ভণ্ড নবীরে মারার সৌভাগ্য কার হয়? ওয়াহশী। এনেই সুযোগ দেন তুমি ইসলামের বড় শত্রুরে মারো তো ওখান মৃত্যু হামজারে ভাবছিল এখন খাটি ওটার নাম হইল ফিরে এটা কিছু মানুষ আসল আপনারা বলেন জানা প্রথমে খুব বারবার খাস করছে, কিন্তু এসে গিয়া বহু আল্লাহ হয়েছে।
হ্যাঁ, গরিব দুঃখী দিছে, মসজিদ মাদ্রাসা দিছে, অনেক মসজিদ মাদ্রাসা বানাইছে, সমস্ত কাজ শেষ করছে। এটা অতটা সুযোগ খেলা নেই, বহু গুণা থাক এগুলো তো মিথ্যু, এর বদলা যে নেকি লেখা হইতো এইভাবেই আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। ইন্নাল্লাহ يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রহমত থেকে নিরাশ হইল যত গুণাই আপনি হবেন না ক্রিয়া বলিয়াইও জায়গা ছড়ি যাও তওবার মতো তওবা হোক ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আর তওবা দুইটাই সমান সমান কোরআন শরীফ যখন জানা এত মধ্যে ওয়া ওয়াসা ওয়া সুম্মা সুম্মা তুবু ইলাইহি সুম্মা শব্দে বোঝা যায় ইস্তিগফার এক জিনিস আর তওবা হইল আরো জিনিস। আর ইস্তিগফার কোন জিনিস? প্রথমে আপনি এই গুনার কাজ থেকে বাহির হয়ে আইতে মনে করো চৌকে বাহার দেখে রাস্তা দিয়ে যাইতে বাহার একটা বিল্ডিং পড়ে গেছে, চৌকে দেখে ফিরাইলে জানা নিছো ফিরাইয়া ফৌকালা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে গেছে যেমনি চোখ ফিরাইয়া হইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুনাহ মাফ হইয়া অন্তরে একটা নূর পয়দা হইব। এই নূরে আপনি ঈমানের শাহাদত নূর পাবেন। ইয়াজিদু হালাওয়াতাল ঈমান। এই যে চোখ ফিরাইছেন কষ্ট করতে ফিরাইয়া লা হাওলা হইছেন একটা নূর সৃষ্টি করবা আল্লাহ তাআলা দিল। আর এই নূরের মাধ্যমে ঈমানের স্বাদ আপনার অনুভব হইব। ঈমানের স্বাদ আছে, ঈমানের স্বাদ নাই নি চাও এটা হাত হাত হয়ে যাচ্ছিল হাত হাত কিছুই বোঝে না, খালি হয় আহাদ আহাদ আহাদ। এটার মধ্যে স্বাদ না হইলে স্বাদ আছে আমরা ঈমান নিজের না হয় আমরা স্বাদ বুঝি না। মুরগি তো সবে বুঝাচ্ছ মোরগ যাচ্ছে না পয়লা যখন মুরগির ডিম পায় প্রথম ডিম পারত সুটটা লাল হয়নি, মুরগির সুট লাল হয়ে যায়, সুট খাড়া হয় আর খালি হোক দাঁত বকল পাগল লাগানো হবাই যাইব হবাই যাইব কালমারি হিতা পাল না। এবারে যখন ডিম পাড়ি দিব এমন শিখ দিব যে হাত দিব এই দেখো ভিতরে ডিম আইছে তার বাইরে তার রং লাগছে, সুট খাড়া হয় সুট লাল হয়, তখন দেওয়ালা লাগানো খালি খর খর করি ইমান যদি বালে বই যায় ইমান অনেক রং আইব বেড়া যাইব স্বাদ আইব আর খালি ইল্লাল্লাহ 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 তো শিখিও মানে মানুষ পাগল পাগল না আসল গাল হয়েছে তার ভিতরে ইমানের রং লাগছে। يجد حلاوة الإيمان هنا أمرت تكفيته وما صنع হয়ে যাওয়া কারণ বড় নাই কিন্তু হওয়ার পরে ওইটাকে করা খরচিত আরো করুন ওগুলা হইল যখন হওয়ার পরেই আল্লাহর দরবারে পড়ে যেতেন মাফ চাই যেতেন। আমরা জমানা যদি আপনি তওবা করতে করতে এইগুলা ছাড়তে পারবেন কতদিন যায় হিরবার পাল্লায় কতদিন যায় হিরবার পাল্লায় এর লাগে সৎকা লাগবো নকল নামাজ বাদে দোয়া লাগবো আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাইতে আল্লাহ আমার শক্তি নাই বাঁচা তুমি বাঁচাও আমার শক্তি নাই বাঁচা তুমি বাঁচাও কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হেফাজত করবো তৌফিক দান করবো। এই কথাটা যদি কই দেও যে আমি 70 বার তওবা করছি বাঁচতাম তো পারি না 15 দিন বাদে 6 মাস বাদে এই গুনার মাঝে আবার ভালাই আবার ভালাই কতবার তওবা লঙ্ঘন করলাম যত সহস্রবার তওবা করছি লঙ্ঘন হয়ে যাবে। তখন আল্লাহ স্বর্ণাপূর্ণ হইতে হইব আল্লাহর কাছে সাহায্য চাইতে হইব যাতে এর থেকে আপনি বাঁচিয়ে থাকতে পারেন। আর এই সমস্ত ফাজাইলের কিতাব যেগুলো আছে জিকিরের ফজিলত আমাল আর ফজিলত এগুলো পড়বা ওলামায়ে কেরাম মাজালিস হইলে এগুলোর মধ্যে চাইবা দোয়া সকল হইলে এগুলোর মধ্যে শরীক হইবা। কোন দিন খার দোয়া কবুল হইব হওয়ার উপায় নাই। আর এর জরিয়ায় আমার আর আপনার জিন্দেগি পরিবর্তন হইয়া যাইব, পুরা জিন্দেগি পরিবর্তন হইয়া যাইব।
খুব জিয়ারত যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি গেছেন এবারে একাকে জানি হাদিসে আপনারা শুনছেন এমনকি খাসিম আয়েশারে কইছেন আগেও শুনতে গেছে ওভাবে যদি যায় একাকি তবে ঠিক আছে জিয়ারতের আসল উদ্দেশ্য হইল কবরের জিন্দেগি স্মরণ হইব মৌত স্মরণ হইব আখিরাত স্মরণ মা বাবার লাগে দোয়া তো সবসময় করতে করো কোনো সময় রায়তো দিচ্ছেন ডেইলি করুন না আপনি 10 বার 3 বার ফুলবাল্লা পড়িয়ে তো মা বাবার লাগে দোয়া করো মা বাবার দোয়া কিতা বছরে একবার মা বাবার লাগে দোয়া করলে হয়ে না এর জোগাও না কফি বললে তোমার ওখানে দিই বহুত বড় আলে এটা আইসাল করি ইটা মূল্য নাই হালালে হারামি আর সাইডের মতো বেজবা সবাই হালালে হারামি সাইডের মতো বেশ চলবে এখন তুমি হাত হালাতে না ইটা না এই ইটা মানুষ হইল যারাই শয়তানের রইত ওরা মানুষ হবে জীবনেও খারাপ ব্যতিক্রম হয়েছে এই হয় 5 ওয়াক্ত নামাজ বাদে যদি মা বাবার লাগি দোয়া না করে তাহলে জুলুম হয় আমরা 5 ওয়াক্ত দোয়া করি না আমার সময় করি না মনে হইতো চাও মা বাবার কথা মনে হইতো আর মাঝে মধ্যে কাছে যাইতা খবরও কাছে মা বাবার খবরও কাছে যত শক্ত দিল হোক না একজনা নরম হইব আর মা তো দিলহান একটু নরম হইব এই কারণেই জিয়ারতর অনুমতি দেওয়া হয়েছে দিনে গেলে দিল নরম হয় আখিরাতের কথা স্মরণ হয় এটা হলো আসল এইটা যদি হয় না এই জিয়ারতের মধ্যে তো কোনো ফায়দা নাই বড় বড় মুদ্রা এই ভারত জিও কবি ভারতের বড় কবি রাষ্ট্রীয় কবি রাষ্ট্রীয় মর্যাদা যারা দেওয়া হয়েছে জিগর মুরাদাবাদ এটার প্রথম কবিতা তো এটাও হজা বুঝলেন বাদ এক সময় আমি সবার এক কবিতা হই না আর কতদিন পর সেটা গীতা করতাম মুখ হইতাম যে আমারই কত তামা হইব আমার যত দাদা তো তুমি তামা হইব হইব তুমি যাও থানাবন যাও আমি সবার ও বলে যাই ও গেছে একদিন গেছে গাড়ি যদি কোনটাও নাই আর থানা হিসাবেও গাড়ি রাখার কথা হয়েছে তারা আর ওটা বুঝতা আগে কোনো আর করা যায় একরাই কাছে মানুষ এখানে জাতীয় কবি ভারতের মঞ্চ তোলা হইতো নিয়া ওই বিপদে আমার আগে 10-12 দিনে তুলতা মত হইয়া মাতাল হইয়া এইভাবে করে কবিতার আসর যাইতো না এটা গায়িকা আসর নাস্তা টাস্তা হতা আসর তো গেছে দিছে কবিতা খান ও মানুষ এই মানুষও তো হয়েছে বলা হইল আল্লাহ বলা হয়েছে আর এই সবার কাছে যাওয়ার বাদে তাই বিশেষ মেহমান খানা দিয়েছেন মানুষ তো উপরের পর্যায়ে না যে জেলা তার মেহমানদারি ওলা হতো ওই মেহমানদারি হতো এটা দেখি আশ্চর্য হয়েছে আমি মনে করতাম এরা মনে হয় আমরা গিয়ে না হ্যাঁ এরা তো দেখি খুবই মনে হয় আমার কোনটাও হইল না গাড়ি ছাড়া গেলাম গাড়ি না এই তোর মাথার দাড়ি না মুখ দাড়ি না মাথা হইল না এই তোর মাথার টুকি না শুনতে তো হইল না মরি হয়ে গেছে সামান্য তসবি দিছে গীতা তসবি তো দিতা না বলে তুমি আগে নামাজন করি নামাজের বাদে ওই তসবি করবি না হয়েছে আর মাঝে মধ্যে ওখানে মাঝে আইব এই তো রং লাগে গেছে নামাজ পড়ার দিন পড়া তখন সাতটায় বেঠায় আবার পরে ও হালত হয়েছে আর কি দাঁড়ি উড়ি রাখিয়া এর বাদর যেটা কবিতা এটা কবিতা হলে দাঁতে রসুল আর হামদে বাড়ি খেলা আল্লাহর প্রশংসার মাঝে দিনের এই চাষ আমি তুই দিছে বেটার কবিতা তো অনেক আও চাই তো জিগর মুরাদাবাদী খাতির বলে মুসলমান হয়ে গেছে দেখি আই মুসলমান এসে দেখি আই বেসন দুজন জেলা এখন খানদের এই খান্দন আল্লাহ একেবারে শেষে যে অবস্থা হয়েছে একদিন গায়ের বড় বড় বারিন্দার মাঝে গায়ের হই আমরা বারিন্দার মাঝে
তওবা হলে কান্দে আর গড় যায় ওমাতা গড়িয়ে যায় ওমাতা গড়ে যায় উঠে দুই সজ্জা দেয় আল্লাহ তুমি আমারে মাফ করো এত খান্দা খান্দিছে বেটায় তার একদিন হইয়া গেছে যে আজ আমার মাফ হইয়া গেছে তো ফাদ আসলাম ও কথা আস্তাগফিরুল্লাহ একটা হইল কলিমায়ে ইস্তেগফার এটা সবে জানি আমরা আস্তাগফিরুল্লাহ সংক্ষেপে অত কেন লম্বা হলে লম্বা কথা হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি না সংক্ষেপ কতক্ষণ হইয়া গেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই ওই এটা কিটা এগুলো ইস্তেগফার না এটা কলিমায়ে ইস্তেগফার ইস্তেগফারের শব্দ মাত্র এই শব্দের সাথে যদি আপনার দিল মন এক হয় আর বাস্তবে আপনি আল্লাহর কাছে মাফ চাই তখন কি হইব ইস্তেগফার আর ইস্তেগফারটা কোন সময় কবুল হইব যখন গুনাহগারি বাহির হয়ে আইবা তখন আসলাম আপনি বাদের জিনিস দেখা বাদ কাজ কররা বাদ কাজও তাকিয়া যদি হও আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হইছে নি তখন ইস্তেগফার হওয়া তো দূরের কথা তখন আস্তাগফিরুল্লাহ আপনার উপরে আস্তাগফিরুল্লাহ কেউ কিতা হচ্ছে আমাদের ভালো লাগাই দিব তখন আপনার এই অবস্থার উপরে স্বয়ং কলিমায়ে ইস্তেগফার করুন যে তথ্য কি আমি মাপিছি এই প্রথম শর্ত হইল চাব করা আপনি কোনোবাই বাদ দিয়ে দেখা হরাইলা ও আস্তাগফিরুল্লাহ বাদ হাত ছাড়িয়ে দেবো ও এখন ইস্তেগফার হলো তওবা হলো ইস্তেগফারের বাদে হইল তওবা হলো ইস্তেগফারের লাগে প্রথম শর্ত কি দিল আল্লাহকে হইয়া ও হাত ছাড়িয়া আল্লাহকে হইয়া মাফ চাওয়া আগামীতে এই জাতীয় গুনাহ করতাম না বলিয়া অঙ্গীকারবদ্ধ হওয়া পুরা দিয়ে জানে অঙ্গীকারবদ্ধ হইতে এর বাদে শয়তানে বালাই দিয়েছে দিন বিকালে অসুবিধা নাই আমি তো এই সময়ে দিলে জানে আল্লাহকে হইয়া মাফ চাইছি বিকালে আবার ভাব পিছলে গেছে এটা আরো গুনাহ আবার ইস্তেগফার করো আবার তওবা হলো দিলে জানে আর মনোয়াজলিন তাহলে ইস্তেগফার করিলে আগামীতে এই কাজ না করার অঙ্গীকার আপনার মাঝে না হয় কলিমায়ে ইস্তেগফার হয়েছে কলিমা পড়ছো নিয়ত করছো কিন্তু তুবু হইলে তওবা হইছে সুম্মা তুবু ইলাইহি এই পর্যন্ত আইতে দিলটা পুরো আল্লাহকে করে দিবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বাদে ও আতুবু ইলাইহি এই সময়ে পুরো আল্লাহকে হইয়া গেছে এত বড় শক্তি আল্লাহ তাআলা দিয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দুই শব্দের শয়তানে ওলা দোহাই 6 মাস 6 বছর বা 40 বছর যে পাপ হয়েছে এই তিন শব্দটা সব মাফ হয়ে এত দোহাই শয়তানে পুরো আল্লাহর বন্দা এইটা পড়ে গিয়ে খাফিয়া এই জায়গা থেকে হয়ে যায় শেষ হয়ে যায় সব ইস্তেগফারের মাধ্যমে আপনি দুনিয়াও বানাইতে পারবা পরকাল আখিরাত সব বানাইতে পারবা একটা তলিবা নিজের লইলে জানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যাই বুঝাইয়ার পরে একটু আগেও সুবহানাল্লাহ সম্পর্কে দুইটা আলোচনা হয়েছে প্রথম নিয়ন্ত্রণে আপনারা বিশেষ সুন্দর একটা তুলে ধরছেন ঈসা আলাইহিস সালাম আপনি যদি চিন্তায় আমার লাউ আলাপখানি বেশি দিলেন সব দিলেন বলে তুমি কি আমি ও বাচ্চা যে আপনার বরাত জাহির হচ্ছিল হয়েছিল কুর্তা যদি পিছনে দিয়ে ফেলা হয় তাই নির্দোষ আর সামনে দিয়ে ফেলা হয় তাই দোষী এই বাচ্চা আমি এখানে উনি আরো বাড়াইয়া দিলাম না একদিন তোমার বরাত করছে দোষ মুক্তি হয়েছে তুমি বাড়াইয়া দিলাই যে আল্লাহর বন্দায় সুবহানাল্লাহ 100 বার বারবার নামাজ পড় তারে কিয়ামতের দিন আমি কত বাড়াইয়া দিব হয়েছে ওখান করতো আর একটা হাদিসের মাঝে আছে দুই বন্ধু এক যাত্রী আমল করায় এক যাত্রী আমল এই কুরবানি দিলে ও যদি হজর গেলে বুঝায় এ মুরাদ গেলে বুঝায় তুমি একলা হাদিসের মাঝে যাচ্ছে ও দিয়ে দেখলাম বন্ধু সমান কেমন এখন দুজন মারা গেছে
আলমের রুহুল জগৎ তো কি হয়ে যায়, বেহেশতের সাথে সম্পর্ক হয়ে যায়, তারা বুঝে না। আর পর বর্ণনায় আছে যে কিয়ামতের দিন এইভাবে হইব যে বেহেশত যাওয়ার পরে দুই বন্ধু, এক বন্ধু নিচে নিম্ন স্তরে, আর একজন উপর স্তরের যে খানি দেওয়া হয়েছে এইটার জ্ঞানে নিম্ন স্তরে মুগ্ধ হইয়া হইবা, আমার এই বন্ধু আমার চেয়ে কত বেশি আমল আল্লাহ জানে কত বেশি আমল। আবার হইবা কত বেশি আমল গিলা হইব, তাই যা করলাম আমি তো তা করলাম, ব্যস্ত কোনটা দেখি না, কি বিষয়টা কি এত স্তর উপরে গেল কি, দরজা উপরে গেছে কি, আর কান খানির ঘ্রাণ এত বেশি, সামান্য মনে হল আমার কাছে। তখন কান কাছে যে ফিরিস্তা হলে খানি লিয়াইবা শিখাইলা, আমার এই বন্ধুর আমল আমার চেয়ে কি পরিমাণ বেশি, তাই তো কিছু পাইলা। তখন ফিরিস্তা হইবা, না রে আল্লাহর বান্দা, সবচেয়ে মাত্র সুবহানাল্লাহ একবার বেশি ডিভিশন বেশ কম হয়ে গেছে, আর আপনি আমার তো সকলটা বেশ কম হয়ে গেছে। দুনিয়া তো সিরিয়াল 1 নম্বর পুরা বাংলাদেশে হইতে গেলে এটা 50 নম্বরের দরকার নেই, 1টা নম্বর বেশ পাইলে কিতা নিছে, সিরিয়াল নিছে কিনা, বড়টা তো নিল কি একবার সুবহানাল্লাহ বেশি। এই কারণে আমি হইয়া থেকে আমার দেশের ফেরার সময় মসজিদে যারা আগে যাই এরা গিয়াও খুব তাড়াতাড়ি করে জোর সুরত করিয়া বইয়া হবাই চাই আজে বাজে মাছ ঢুকি দেওয়া গড়ি একবার খেতে হইবে, এরা আসবে না, টাইম হয় না, ও আজে মাছ হয়েছে। ও এই আগুলাটাকেই বাঁচিয়েছিল, কিন্তু চাহিদা হাত সুন্নতটা 8 মিনিট লাগে না পড়লে কিতা হয়, 10 মিনিট লাগে না পড়লে কিতা হয়। সুবহানাল্লাহ 3 বার না 5 বার হলো বাড়া। সুবহানাল্লাহর মর্তবা যদি বুঝতা, এই লম্বা সময় পাইলে আমরা এই তো স্কুলগুলা বাড়াই দিলাম, কারণ সুন্নতর সময় আছে, 3 জায়গা 5 করে দিলাম, বাড়ি গেল না, বাড়ানোর চেষ্টা হবে না, কমানোর চেষ্টা হবে না। আরো আমরা কিছু সুন্নত ফরজ বাদে যে সুন্নত আছে এগুলা কম হয়, জোর বাদে যাই দিয়ে জুমা বাদে দেখবা যুবকখন দৌড়িরা খেসিয়া দৌড়ি লাগে, ফরজর বাদর যে সুন্নত গুলা আছে এই সুন্নতর এত দাম, মনে করো আপনি 30 লাখ আল্লাহ রাস্তার সদকা দিবেন, যে পরিমাণ সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব হইব এই 2 রাকাত সুন্নত। এত দাম আপনার ফরজে মুকম্মল করে দে, পরিপূর্ণ করিয়া দে, রুটিটাকে যেগুলো পরিপূর্ণ করে দে। এর বাদেও আরো বাড়তি হাদিসে তো মিশাল দিয়ে আছে, এই যুদ্ধের মধ্যে সাহাবী মাল করে লইরা মেসকা যুদ্ধের বাদে মাল ভাইছেন গনিমত, 3 দিন তাহলে শুনছাম কোনো যুদ্ধ হইলে 3 দিন তাহার মেলা লাগিয়েছে, গনিমতের মাল লইরা মেসকা। সাহাবী খুশি আইয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার যে বেশি লাভ হয়েছে, লাভ যেন হয়েছে না বলে, কত বলে 40 উকিয়া এটা তো বেশি, তবে এর চেয়েও আরো বেশি লাভর জিনিস কিতা হইতাম নি বলে, হোক ইয়া রাসূলুল্লাহ বলে, ফরজ নামাজ বাদে 2 রাকাত সুন্নত, এর চেয়েও আরো বেশি লাভ, জুমার বাদে 2 রাকাত সুন্নত। কত করিয়া যাওয়ার সময় নাইনি যুবক হলো, প্রত্যেকে যারা করম করো ইবাদতের মৌসুম হইল যৌবন কাল, বুড়া হইয়া হলে মনে চাইব কিন্তু পারতায় না, দীর্ঘ সময় পারতায় না। তুমি একলা বাথরুমও যেতে মনে তো সার এবাদতের কথা, বাথরুমও যেতে চায় না, বদরের সময় মসজিদও তুমি যেতে, এখন তো তুমি এসা বদর সবসময় যেতে পারবা। জুমার বাদর সুন্নতটা অন্তত 4 রাকাত 6 রাকাত পড়বা, তুমি হামনাই এবার 2টা রাকাত না পড়িয়ে যাও, 4 রাকাত পড়িয়ে যাও, জোহরের বাদর 2 রাকাত সুন্নত অবশ্যই পড়বে। এই আবার গরু আছে সুন্নত বেশ দেয় না, হস্তা পড়িয়েই আগেও আসবো না, আর বাদেও আগ্রহ বোঝায় কি, এরা বহুত বড় ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। নামাজ সুবহানাল্লাহ বাড়াই দিবা, আর এইভাবে দিল লাগাইয়া নামাজ পড়ার চেষ্টা করবা। নামাজও দিল লাগে না, এই অভিযোগ করায় অনেক থাকে, দিল লাগার ব্যবস্থাটা কিটা, নামাজও দিল লাগতো, ব্যবস্থা দেওয়া আছে।
আছে নারী লাগাইতে ঘরটাকে অজুবড়ি আওয়া বালা যে ঘরটাকে অজুবড়ি আওয়া বালা আর টাইম তো দেওয়া আছে না আগে অজুবড়ি লাও আজান হওয়ার সময় হইতো সে আপনার অজু শেষ আজানের জবাব দিলায় অজু অবস্থা তেলে এক একটা ভাড়া এক একটা নেকি এক একটা গুণা মাফ করব যেমনি আপনি ডাইন পাও তুলা দিবা একটা নেকি লেখা হইব যেমনি বাউ পাও করবা একটা গুণা মাফ একটা গুণা মাফ হইব মসজিদ আয়া সুন্নত তো দিল আল্লাহমুখী হওয়ার লাগি ফরজ কামিল হওয়ার লাগি ইমাম সাহেব তকবীর দিলা আর ওটার জবাব দিতে জানি না তকবীরের জবাব আছে আযান লাহান আল্লাহু আকবার হইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাইয়াল আলাস সালাত قد قامت الصلاة قد قامت الصلاة এই সময় কিতা হইতা أقامها الله وأدامها أقامها الله وأدامها ওটা আছে হওয়ার তাহলে এই মৌসুম শেষ আলাইলা আব্দুল্লাহ আল্লাহু আকবার হইলা সানাউল্লাহ তো নামাজ তো মন লাগিয়েছে তো লাগছে না আকারা তোমরা আমি ইমাম সাহেব খুব খেয়াল দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম 3 আয়াত তোনার বাদে আপনার মন লাগবো না কিভাবে যে সময় ইয়া কানা আবুদু খান মন তো লাগবে আর আপনি সুন্নত যখন পড়লেন তখন যেমনি খালি ইয়া কাতাই তখন তো পুরো দিল জান আল্লাহ মুখা হয়ে যাবে কারণ হইব ইনশাআল্লাহ তো চেষ্টা হইবে হোক অবশ্যই হইবে নামাজ সম্পর্কে হাদিস কোরআন তা তো প্রায় ওয়াজের মাঝে আমাদের ফজিলত তা কম জানা আছে ফরজ নামাজ সবে জানে ফজিলত সবে জানে এই যে নামাজ ছাড়লে যে কঠিন শাস্তি ওটাও জানা আছে জোর রক ছাড়লে আসর পর্যন্ত আসর রক ছাড়লে মাগরিব পর্যন্ত হাতে দংশন করবো বিষাক্ত হাত এটা শুনছি না আমরা এত এখানে সহি হাদিস সেই বস্তিকা খবরের আজাব আর পরকালের আজাব তো আরো কঠিন হইব এসব নামার যুগে যদি ছাড়িলে ইচ্ছা করিয়া আর মাফ লয় না এলে কতদিন দুজকতা হারাকবো শুনছি তা হোকা 2,88,00,000 বছর এটা তুলানি আর মাহফিল লইলেন তো হয় নো মাহফিল গাইতেছে মাহ লইলে তাইস আর পড়তে তাবা হিসেবে নামাজ পড়বা নহল নামাজ পড়তে তাবা ওলা বাড়তি নামাজ পড়তাম এক সময় হয়তো 10-12 বছর বুঝছেন না নামাজ পড়ছেন না এটা সব খাবার দিয়া আর বিরাট ফুটি আপনার হইয়া যাইত এগির পাল্লা বাড়ি হইয়া যাইত সদকা খায়রাত করেন যান হামেশা সদকা খায়রাত করবা তো নামাজ সম্পর্কে আমরা শরীরেরও ফায়দা দুনিয়ার ফায়দা আছে এটাও তো এখন ডাক্তার হলে বা ইসলামী বিজ্ঞানী ছাড়া এরা আলোচনা করলো না ওগুলো একটু দেখুন জান তো নিজের শরীরের ফায়দার দিকে খেয়াল করি হইলেও আমরা নামাজটা করবো যত ধরনের এক্সারসাইজ ব্যায়াম আবিষ্কার হয়েছে এর চেয়ে সবচেয়ে বেশি ব্যায়াম হইল নামাজের সব ফাংশন দিয়ে দেওয়া হয়েছে তো কয়েকটা আমি কইলে নামাজ তো আমরা সবসময় পড়তে হয় এগুলো বেশি জরুরি না আর এরপরে আজকে কখনো দোয়া হইব দোয়ার মাঝে সবে চাব করা যেমনি ইস্তেগফার করা হইব দুরূদ শরীফ সবে তওবা হইব দোয়ার মাঝেও তওবা করব খাত তওবা খাচ্ছে বেশি সুন্দর হয় খালিস হয় এই খেয়াল করি আমরা সবে তওবা করব আর এর মাধ্যমে আমরা উপকৃত হয়ে যাই 28 নম্বর ভাড়ার মাঝে আছে وتوبوا إلى الله جميعا أيها المؤمنون وتوبوا توبة إلى الله الذي أيها المؤمنون সমস্ত মুমিন জমিয়া সবে মিলিয়ে মিশিয়ে তওবা মিলেমিশি তওবা নম্বরও বেলে বউলে লুকিয়ে হওয়ার যাও রে তওবা আজ খান্দি তামাও আমরা আত্মুলো খান্দো এটা আমরা সবে আত্মুলো খান্দিও সবে মিলেমিশি তওবা হলে লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় অবশ্যই তোমরা সফল কাম হইবে কামিয়াব হইবে তো নামাজও যেও হাত তুললা এক্সারসাইজ দেখাই নাম তোলা দুনিয়ার ফায়দাগুলো ও যে হাত তুললা আমরা হাত তুলি দিলাম হাত বান্ধন কিলা গাছ দিলাম মনে হয় হাত তুলন কিলা যা যেবার মনে হয়
এতে বোঝা যায় হাত তোলার মনে হয় শরীর বা হাদিসের কোনো নিয়ম নাই। হাত বাঁধন যে সবে যখন যান সফর মানে সারিয়া কত বেশম হয়ে যায় এই একটু আগ্রহ পিছনে দেখা হন না। আমরা যখন খাওয়া হয় একটু আগুয়াও সামনে বাড়ো, তখন যদি আপনি সামনে বাড়ন আর পিছনের বাইরে জায়গা করে দেন, তাহলে আপনার জীবনের মাঝে প্রশস্ততা দান করে আর সার দান করে দিবে। আর খালকতার মাঝে বদল এত আমরা আগ্রহী ও যে আগ্রহী আর কেউ দিকে আগ্রহী ইম্পনের দিকে রহমতের দিকে আগ্রহী আগ্রহীর মাঝে বদল। হাত তোলার নিয়ম আছে, হাত তোলার সুন্নত নিয়ম নাইনি, ওভাবে যে তুললা ও বহরানি ওটা বললো জায়গা তো গেল না, ওরা তীর রাখলা একটু তীর হইতো তাহরিমা হইতো তহরিমা হইতো ওখান পর্যন্ত তকবীরে তাহরিমা আমরা সবাই জানি আল্লাহু আকবার। তকবীরে তাহরিমা কোনটা? আল্লাহু আকবার। তহরিমা কোনটা? ওটা হলো তহরিমা খান। তকবীরে তাহরিমার মানে তহরিমার তকবীর, আল্লাহু আকবার তো হইল তহরিমার তকবীর। তহরিমা কোনটা? ও তহরিমাও হইল সুন্নত মোতাবেক হাত খোলা এবং রাখা আল হাইয়াতুল কাযাইয়া ওই অবস্থা। ওভাবে কানল নদী পর্যন্ত নিতায় আনটি মতো না নেই, নদী পর্যন্ত নেও রাখতো রাখো গা রাখিয়া দেখো গা সারা ফিসর সাইড শক্ত হয়েছে কিনা, সারা শক্ত হয়ে গেছে এখান থেকে গর্দনা পর্যন্ত শক্ত হয়ে গেছে। ও এক্সারসাইজ হইল কার গর্দনার সব খান সাইডের এক্সারসাইজ হইয়া এটা হাসপাতাল ব্যবস্থা দেওয়া হয়েছে। ভিত্তি নামাজ লাগাইয়ার সময় পানি অজুর মাঝে হাত পয়লা কবজা পর্যন্ত দোয়া আইসিনি, দুনিয়ার হল সাইন্স আইসিনি। অজুর পয়লা কবজা পর্যন্ত হাত দোয়া নাইনি, এই সাইন্স আইসিনি। ও করোনা শিখাইয়া গেছে নি, শিখাইয়া গেছে, কিন্তু এটা তো 1400 বছর আগে অজুর তোয়া। অজুর মাঝে তোয়া না, ভাত খাওয়ার মাঝেও তোয়া। ভাত খাওয়ার আমরা হাত ধুই আঙ্গুলের মাথা হাদিসও গেলে দুই হাত কবজা পর্যন্ত দেওয়ার কথা তো আছে, আছে 1400 বছর আগে। এভাবে তুলিয়া বানলাম যখন ও বানলাম না সেগুলা রাখি দিয়ে এমনি রাখুন হয়েছে না ও তুইয়া ও আগুলো বাড়া যাইব ওই তিনটা মতো ওগুলো সঠিক নিয়ম। ও এখন যা নিচ্ছে যায় না নৌকা এত বুঝনি ছবি এখন করতে অসুবিধা কাগজের উপরেও করলে তো হয়েছে তারে তারে তো লাগছে না, নেগেটিভ পজিটিভ লাগছে না। নেগেটিভ পজিটিভ কিটা মানুষের ডাইন সাইড আর বাম সাইড সমই না সমান সম। ডাইন সাইডের সবটা আলাদা, রক্ত চলাচল আলাদা। দেখো কা ডাক্তারের হিসাব যেমনি রক্ত বাম সাইড থেকে ডাইন সাইড যায় গতি বাড়ি যায়, আর বাম সাইডে গেলে ধীর হয়ে যায়। এক সাইড নেগেটিভ এক সাইড পজিটিভ। সবসময় যদি ডাইন সাইড বাম সাইডের রক্ত চলাচল কম থাকে মাসকে মাস, এতে অসুবিধা হইব আপনার, অসুবিধা হবে। কিছু সময় সারা শরীরে সমানতালে রক্ত চলতে হইব, আর না বিভিন্ন বেমারি হোক। ও ওটার ব্যবস্থা করা হয়েছে হাত বান্ধার মাঝে এখন নেগেটিভ পজিটিভে হয়ে গেছে। और अपना डाइन এবং বাম সাইড সব দিকে রক্ত সমানভাবে চলবে। কত বড় সায়েন্স ইউজ করিব এটা আগে পাইছি না, তখন কত বছর হয়েছে এটা জানি। যে সাইড এফেক্ট হওয়ার বাদে থেরাপি করেন, থেরাপির মাঝে সব বড় একটা থেরাপি আছে। ওই বটেগুলোর উপরে হাত রাখো, বাম হাতের উপরে ডাইন হাত রাখো, ডেইলি 5 বার 10 মিনিট করিবা। এই কিতাতে লাগিয়ে দিল এই যেটা তুমি ওখান দিছ কিন্তু হাত বান্ধার মাঝে 1400 বছর আগেই ঠিক করে দিল। তার শরীরের রক্ত সমানভাবে চলার না, এত কিছু আল্লাহ তাআলা নামাজের মাঝে হাত বান্ধার পরে দৃষ্টি সকল দৃষ্টি হানো হইত কোন জায়গার সাইডটা ঠিক করা আছে না, সজিদার জায়গা এটা ঠিক করা হয় না। আমার হবার চাইলে কি করবো, হবার চাইলে কি করবো, এটা যখন শরীরটা ঠিক করে দিছে বোঝা যার আছে এই নামাজে কারবার আছে।
আচ্ছা সজিদার জায়গার চাইতে ছোট্ট একটা জায়গা সজিদা ও জায়গার দৃষ্টিরে সীমাবদ্ধ হয়ে গেছে সকল দৃষ্টি ব্যাপক ওটা সীমাবদ্ধ হলো সজিদার জায়গার মধ্যে কি এর মধ্যে তারা অতটুকু লেখছেন মানুষের শরীরটাকে একটা আলো বাহির হয় বা বাহির হয় গরম হ্যাঁ এটা দর্শন জানি ঠান্ডার সময়ও মানুষ 2000 টাকা হয়ে গেলে ঠান্ডা থাকে না ওগুলোর শরীরের গরমে ঠান্ডা শেষ এই কিতাব আরো শরীর থেকে আলো একটা বাহির হয় এই ডাইন আর বাম নেগেটিভ পজিটিভ রেড করা হয়েছে দুই হাত থাকি দুই ধরনের আলো সামনে দিয়ে বাহির হয় চকুর আলোরে ঠিক করে দেওয়া হয়েছে সজিদার জায়গা ও দুই আলো এই চকুর আলোর সাথে গিয়ে মিলব মাটির চাইব মাটির থেকে আবার উপর দিকে আলোরে সীমাবদ্ধ হয়ে জায়গা রাখা যে জায়গার চকুর দৃষ্টি করে ওখান থেকে একটা আলো আর চকুর দিকে চকুর আলো মাঠে এদিক থেকে দুইটা আলো এর মাধ্যমে সব ডাক ট্রেন সহ অনেকগুলা এই থেরাপি হয়ে হাজারো সায়েন্সের সাথে জড়িত দেওয়া হয়েছে সঠিকভাবে আপনি রূপু দিয়া দেখবেন সঠিকভাবে রূপু দেন যদি আস্থাটা শরীর নিজ সহিতে উপর সহিতে কিভাবে টান হয়েছে কোমরের হাড্ডিগুলা টান হইয়া টান লাগে সারা শরীরের এক্সারসাইজ হইয়া না বিশেষ করে কোমর ওই যে হাড্ডি ক্ষয় হয় এটা খুব কম করিব আর যারা সঠিকভাবে সবচেয়ে মজার হইল আবার সজিদার মাঝে সজিদার যত লম্বা এই সে আগে হইলাম এত লম্বা সজিদা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ধারণা হয়ে গেছে আল্লাহর নবী দুনিয়া থেকে লাগে সজিদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আলা তাহাজ্জুদ করা 41 বার বলতাম এক সজিদা 41 বার এর লগে আরো দোয়া ও যে আমরা বলছি আমরা শরীরে রক্ত চলাচল করে রক্ত চলাচলের মেইন জায়গা কেন্দ্রিক আলো অনুমান অন্তর থাকে এখান থেকে নিচের দিকে যখন যায় তখন পানি নিচের দিকে ফালাই দিয়ে ছাড়লে পেছান লাগবো না এমনি যাইব পানিটা নিচের দিকে রক্ত নিচের দিকে দিতে হইলে প্রেশার লাগবো না এমনি যাইব প্রেশার হইলে তো আর বালা ও বসে যাই গাউনে গাড়ি বসে চলে রক্তটা যখন উপর দিকে উঠতো অন্ত উপর দিকে উঠতো মেশিনের জোর লাগতো এই চিনারটাকে লিয়া উপর সাইড পর্যন্ত যত সময় আপনি খাড়া আসেন ওয়া আসেন চলানো ভাবে আসেন রক্ত চলাচল এই দীর্ঘ সময় যদি উপর সাইডে আপনার রক্ত চলে তাইলে মুখর সাইডে বা অনেক কিছু আইব অনেক অসুবিধা আপনার হইব যাতে এই অসুবিধা না হয় আর সারা শরীরে বিশেষ করে উপর সাইডে দ্রুত গতিতে রক্ত চলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সজিদার মাঝে সজিদা থাকা অবস্থায় ট্যাঙ্কি গু করে পিছন দিকেও যাইব দৌড়ে মাথার দিকেও যাইব দ্রুত গতিতে এই সজিদা যত লম্বা দিবা আপনার শরীর তত ভালো হবে এমনকি শ্যামলা মানুষ শুরু হয় শ্যামলা বোঝেননি এরা লম্বা সজিদাতে চেহারা পুরা পরিষ্কার হয়ে যায় সজিদা লম্বা হইলে চেহারাটা পরিষ্কার হয়ে সাফ হয়ে থাকে একটা সুন্নতর মাঝে যদি অতখান থাকে তাহলে ফরজ যে আছে কিয়াম খাড়া হওয়া সজিদা এগুলোর মাঝে কত ফায়দা আল্লাহ তাআলা রাখছে তার কি কোনো খবর আমরা রাখি না এই নামাজ যথা নিয়মে নামাজ পড়বা আর বেশিরভাগ আমরা চেষ্টা করবো জামাতের সাথে নামাজ পড়া বাড়িতে হইলেও তো যে আপনার ভয় বাতিরা তা হয় না গান দিয়া রাখিয়া নিয়ে পড়িলে চেষ্টা হইয়া যাইব আর স্কুল লাগিয়ে আমরা তওবা হবে তওবার নিয়েছি আমরা শেষ সাইতে যারা উঠবা সব উঠতাম মানে আমরা শেষ সাইতে আছি অন্তত একটা সাইটটা রাস্তার দিকে সব উঠবা ওটিয়া খান্দৌকা সারা দুনিয়ার লাগে আর ফিলিস্তিনের কথা কইছে কইতাম পারি না পাঠ যায় না অবস্থা বলা হইতে গেলে আর কোনো কিছু মুখ বন্ধ হয়ে যায়
আজকুর আইটুক শেষ হইতে উঠিয়ে ইয়াসিন পড়তে 1 ঘন্টা লাগে না, হ্যাঁ, যারা পড়া জানো ও নিয়তে ফিলিস্তিনি মুসলমান আল্লাহ ইবাদত করতে সাহায্য করতা, ওটারে ধ্বংস করতা, ও নিয়তে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইয়াসিন কে একবার পড়ো, ওই আবার তা হাত তুলিয়া দুই ফুটা পানি পালা, আর তো কোনটা পারতাম না, ওয়ানটাও আমরা করি, কিছু আমরা হকালে